জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। 2024 সালে সড়ক, রেল, নৌপথে ঝরেছে 9237 প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন এবং দুদিন পর ঢাকার আকাশে দেখা মিলল সূর্যের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, গত 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দিয়েছি। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। 2024 সালে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 6974টি দুর্ঘটনায় 9237 জন নিহত এবং 13190 জন আহত হয়েছেন। এর মধ্যে 6359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8543 জন এবং আহত হয়েছেন 12608 জন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 2024 সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে তিনি বলেন, রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত, 315 জন আহত হয়েছে। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত এবং 155 জন নিখোঁজ রয়েছে। এই সময় 2329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2570 জন নিহত ও 3151 জন আহত হয়েছে। প্রতিবেশী দেশ ও তাদের মিডিয়াগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নানাভাবে হস্তক্ষেপ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের সীমান্তবর্তী এলাকাসমূহ নিরাপত্তা জোরদার করছে। এসব কিসের ইঙ্গিত, তা আমাদের রাষ্ট্র ব্যবস্থার এখনই বিবেচনা করতে হবে। শনিবার রাজধানীর পান্থপথ সেল সেন্টার মিলনায়তনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকাসমূহের নিরাপত্তা বৃদ্ধি দাবিতে মোহাম্মদ মোস্তফা আল ইহজাজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন। এ সময় বক্তাগণ বলেন, দেশের মধ্যে একটি চক্র বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এরা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তাই দেশ বিরোধী বহিঃশত্রুর সাথে যুক্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, ইসলামের আলোকে দেশ সাজাবো, কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস এদেশে সৃষ্টি হতে দেয়া যাবে না। 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ যখন উন্নয়ন করতে ব্যস্ত, তখন আমার দেশ সরকার লুটপাটে ব্যস্ত। একদল যায়, আরেক দল এসে লুটে খায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে। শুক্রবার রাতে যশোর শহরের পুলেরহাটের আদ্দিন সখিনা মেডিকেল কলেজ মাঠে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে তিনি একথা বলেন। রাজধানীতে টানা 2 দিন পরে সূর্যের দেখা মিলেছে, বেড়েছে তাপমাত্রাও। কুয়াশা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে সব শ্রেণী পেশার মানুষ। পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি, তবে নতুন বছরের প্রথম দিন থেকেই শীত বেশি অনুভূত হচ্ছিল। আজ শনিবার ভোরে রাজধানীতে শীত অনুভূত হলেও তেমনটা ছিল না কুয়াশার চাপ। সকাল 8টার পর দেখা মেলে সূর্যের। স্বাভাবিক দিনের মতো কাজে বেরিয়েছেন শ্রমজীবীরা। এদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার সাজা ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। আগামী 10 জানুয়ারি সাজা ঘোষণার দিন নির্দিষ্ট করা হয়েছে। 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। তার ঠিক 10 দিন আগে তার সাজা ঘোষণা হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার সাজা ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। আগামী 10 জানুয়ারি সাজা ঘোষণার দিন নির্দিষ্ট করা হয়েছে। 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। তার ঠিক 10 দিন আগে তার সাজা ঘোষণা হবে। যদিও হবু প্রেসিডেন্টের কারাদণ্ডের সম্ভাবনা আপাতত নেই। পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ট্রাম্প। কিন্তু বিচারক জোয়ান মার্জিন পূর্বের নির্দেশই বহাল রাখেন। ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে দেন তিনি। তবে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হবে না তাও স্পষ্ট করে দেন বিচারক। কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। বিচারকের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে। ট্রাম্প যখন 2017 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন, তারও আগে এই বিতর্কের সূত্রপাত। স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে 2016 সালে নির্বাচনী প্রচারের সময় তার মুখ বন্ধ রাখতে ওই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। প্রথম ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কুহেন ওই পর্ন তারকাকে $1,30,000 ঘুষ দেন। পরে কুহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বারবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প। সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা হতে চলেছে 10 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবেই চমকে দিল তাহসানের ভক্ত অনুরাগীদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। বছরের শুরুতে এমন সুসংবাদ নিশ্চিতভাবে চমকে দিল তাহসানের ভক্ত অনুরাগীদের। জানা গেছে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান, যা তার ভক্তদের মধ্যে চমক সৃষ্টি করেছে। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে এই সুখবর পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজা আহমেদের বিয়ের আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন। তাহসান খান গণমাধ্যমকে জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্স প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার। তাহসান আরও জানান, রোজা একজন উদ্যমী ও সফল উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। ফুটবলার লিওনেল মেসির অভিষেক হয়েছে একাধিকবার। সে দেশের হয়েই হোক বা ক্লাবের হয়ে। এবার স্টক মার্কেটেও অভিষেক হতে চলেছে মেসির। তার সংস্থা স্পেনের স্টক মার্কেটে নাম লিখিয়েছে। ব্যবসার জন্য পুঁজি জোগাড়ি স্টক মার্কেটে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফুটবলার লিওনেল মেসি অভিষেক হয়েছে একাধিকবার। সে দেশের হয়েই হোক বা ক্লাবের হয়ে। এবার স্টক মার্কেটে অভিষেক হতে চলেছে মেসির। তার সংস্থা স্পেনের স্টক মার্কেটের নাম লিখিয়েছে। ব্যবসার জন্য পুঁজি জোগাড়ি স্টক মার্কেটের নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির রিয়েল এস্টেট বা আবাসন তৈরির সংস্থা রয়েছে। তার নাম এডিফিজিও রোস্টাওয়ার সুচিমি গ্রুপ। সেটি ব্যাংক অব স্পেনের পরিচালিত পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের নাম লিখিয়েছে। প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে 57.4 ইউরো বা 5,070 টাকা। সব মিলিয়ে বাজারে মেসির সংস্থার মূলধন 22,30,00,000 ইউরো বা 19,070 কোটি টাকা।
মেসি নিজে সংস্থার চেয়ারম্যান, তবে খেলাধুলার জন্য বেশি সময় দিতে পারেন না। তার স্ত্রী আন্তোনিয়া রুকোজো সংস্থার ভাইস প্রেসিডেন্ট, তিনি বিষয়টি অনেকাংশে দেখাশোনা করেন। এই সংস্থার অধীনে স্পেন এবং অ্যান্ডোরা মিলে 7টি হোটেল রয়েছে। এছাড়া স্পেনে রয়েছে 3টি অফিস এলাকা এবং 5টি আবাসন। লন্ডন ও প্যারিসেও মেসির আবাসিক সম্পত্তি রয়েছে। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের এক কর্তা জানিয়েছেন, মেসি চাইছেন তার ব্যবসায় নতুন বিনিয়োগকারী যুক্ত করতে। তারা স্পেনের কাতালুনিয়াতে বিনিয়োগ করতে চায়। এই এলাকাতেই মেসি 20 বছরেরও বেশি থেকেছেন, তখন তিনি বার্সেলোনায় খেলতেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। 2024 সালে সড়ক, রেল, নৌপথে ঝরেছে 9237 প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন এবং 2 দিন পর ঢাকার আকাশে দেখা মিলল সূর্যের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।